বাংলাদেশের নির্বাসিত লেখক তসলিমা নাসরিনের লজ্জা নাটকটি নিষিদ্ধ করেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিষয়টি নিশ্চিত করেছেন তসলিমা নাসরিন নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে তসলিমা নাসরিন বলেন, মমতা ব্যানার্জি আজ আমার লজ্জা নাটকটি পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করলেন। উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গায় আর হুগলির পান্ডুয়ার নাট্য উৎসবে লজ্জা নাটকটি মঞ্চস্থ হওয়ার কথা ছিল। ২ মাস যাবৎ বিজ্ঞাপন যাচ্ছে নাট্য উৎসবের, আর হুট করেই বলা নেই কওয়া নেই হঠাৎ মমতা ব্যানার্জির পুলিশ এসে জানিয়ে দিয়েছে সব নাটক মঞ্চস্থ হবে শুধুমাত্র লজ্জা ছাড়া। তসলিমা নাসরিন উল্লেখ করে বলেন, নবপল্লী নাট্য সংস্থা দিল্লিতে ৩ বার নাটকটি মঞ্চস্থ করেছে। ৩ বারই প্রেক্ষাগৃহ ছিল পূর্ণ। জানা যায় মমতা ব্যানার্জির বিরুদ্ধে বেশ আগেই সরব হয়েছিলেন তসলিমা নাসরিন। এর জেরে বেশ কিছু গণসংগঠন তসলিমা নাসরিনের লেখা লজ্জা উপন্যাস অবলম্বনে নাটকটি রাজ্য জুড়ে মঞ্চস্থ করার কথা চলছিল। ঠিক তার আগেই নাটকটি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ফেসবুকের দেয়ালে তসলিমা নাসরিন লিখেছেন, পুলিশ জানিয়েছে লজ্জা মঞ্চস্থ হলে মুসলিমরা নাকি দাঙ্গা বাঁধাবে। মুসলিমরা দাঙ্গা বাঁধাবে এই অজুহাতে সম্পর্কের টানাপোড়েন নিয়ে লেখা তার আরেক মেগা সিরিয়াল দুঃসহবাস বন্ধ করে দিয়েছিলেন রাজ্য সরকার। লজ্জার ঘটনা বাংলাদেশের। পশ্চিমবঙ্গের মুসলিমরা বাংলাদেশের ঘটনা নিয়ে কেন দাঙ্গা বাঁধাবে সেটা তার বোধগম্য নয়। মুসলিমরা দাঙ্গা বাঁধাবে এই অজুহাতে তাকে একসময় পশ্চিমবঙ্গ থেকে বেরও করে দেওয়া হয়েছিল। এখানে তসলিমার একটাই প্রশ্ন, যারা দাঙ্গা বাঁধাতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে শিল্প সাহিত্যকে কেন নিষিদ্ধ করা হয়? শিল্প সাহিত্যিকদের কেন কণ্ঠরোধ করা হয়? প্রচণ্ড আক্ষেপ নিয়ে তিনি বলেন, এই প্রশ্নটি আর কত যুগ ধরে একা একাই তিনি করে যাবেন। আর কারো কি দায়িত্ব নেই অন্যায়ের প্রতিবাদ করার? ১৩ বছর বয়স থেকে তসলিমা কবিতা লেখা শুরু করেন। ১৯৯৩ সালে লজ্জা নামক তার ৫ম উপন্যাস প্রকাশিত হয়। এই উপন্যাসে বাংলাদেশের মুসলিমদের দ্বারা একটি সংখ্যালঘু হিন্দু পরিবারের ওপর অত্যাচারের বর্ণনা করা হয়। এই উপন্যাসটি প্রকাশের পর সেবার অমর ২১ গ্রন্থমেলায় একদল ইসলামীপন্থী তসলিমার ওপর শারীরিকভাবে নির্যাতন করে তার এই উপন্যাস নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানায়। এমনকি গ্রন্থমেলার কর্তৃপক্ষ তাকে মেলায় প্রবেশ করতে পর্যন্ত নিষিদ্ধ করে। বাংলাদেশে হিন্দু নির্যাতনের ঘটনা প্রায় প্রতিদিনই উঠে আসছে। তার মধ্যে এই নাটক মঞ্চস্থ করার মধ্য দিয়ে এই বাংলায় যাতে আর কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেই কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। সুমনা মুস্তফা, প্রবাস খবর।